তুই পারবি না তো কে পারবে? হ্যাঁ, তুই পারবি না তো কে পারবে? আমি করবো এই বাড়ির কাজ, আমি করবো। শয়তানের বাচ্চা, তোকে কি জন্য রাখছে এই বাড়িতে? তুই তো একটা আপদ, বসে বসে খাবি শুধু, তাই না? সেই প্ল্যান করছিস? আমি থাকতে সেটা কখনোই হবে না। যা কাজ কর গিয়ে, যা না, যা যা কাজ কর গিয়ে, যা রাতের ঘর দুয়ার পরিষ্কার কর, যা। 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে আমি ঘর পরিষ্কার চাই। কি বৌমা, মুড়ি? হ্যাঁ মুড়ি। তুমি না বোধহয় বিরিয়ানি রান্না করলা? ও বাবা রে বাবা, বলদ খয়রাতি ছোট লোক ফকিন্নি শয়তানের বাচ্চা, সেগুলোকে আমি তোর জন্য রান্না করছি? সেগুলো আমার মা, ভাই, ভাবি তাদের জন্য রান্না করছি। তারা সব খেয়ে আর একটু ছিল, সেটা আমি তোর ছেলের জন্য রাখছি। সেটা কি তোকে দিব? এই যে নবাব সলিমুল্লাহ খান, কি করতেছেন আপনি? সোফায় পড়ে পড়ে ঘুমাচ্ছেন? হ্যাঁ, ওঠেন ওঠেন ওঠেন। ওমা, কি অভিনয়! শুনেন, আমার মা, আমার ভাই আর ভাবি আসতেছে, ঘর বাড়ি পরিষ্কার করেন। কোনো জায়গায় যেন কোনো ময়লা না থাকে, একদম যেন ঝিকঝিক করে সব ঘর বাড়ি, ঠিক আছে? আর যদি দেখছি না আমার মা আর আমার ভাই ভাবি এসে যদি বলে, কিরে অথই তোর ঘর বাড়িতে নোংরা কেন, তারপর কিন্তু তোর মতো বুইড়াকে এই বাড়িতে আর রাখবো না, বলে দিলাম। যা। এই আমি অফিসে গেলাম, গেটটা লাগাই দাও। শোনো না, কি হয়েছে? বলছিলাম কি, আজকে বাসায় না আম্মা আর ভাই ভাবি আসবে। তুমি একটা কাজ করিও, ড্রাইভারকে দিয়ে বাজার পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই শোনো, ভালো কথা, অনেক তো গরম পড়তেছে, আব্বার দিকে একটু খেয়াল রেখো, আব্বার শরীর কিন্তু অনেক খারাপ। তুমি এমন ভাবে বলো, মনে হয় আমি তোমার বাবার সেবা করিই না। শোনো, তুমি তো থাকো অফিসে, তুমি কি দেখবা? আমি সবসময় আব্বার দিকে নজর রাখি, উনি কখন কি চায় ওনার সামনে গিয়ে আমি আগাই দেই, বুঝছো? যাও, চিন্তা করতে হবে না, আমি আব্বাকে দেখে দেখে রাখবো, যাও। আচ্ছা ঠিক আছে। শয়তানের বাচ্চা। শোনো, অনেক গরম পড়ছে, আব্বার দিকে একটু খেয়াল রাখিও। আব্বা আব্বা, এমন খেয়াল রাখবো না, জন্মের মতো শেখ খালার ভুলবে না। বাবা রে বাবা, কি সুন্দর ঘুমাচ্ছেন নবাব সলিমুল্লাহ খান। ঘুম পাড়াচ্ছি আমি, দাঁড়া। এই যে নবাব সলিমুল্লাহ খান, কি করতেছেন আপনি? সোফায় পড়ে পড়ে ঘুমাচ্ছেন? হ্যাঁ, ওঠেন ওঠেন ওঠেন। ওমা, কি অভিনয়! শুনেন, আমার মা, আমার ভাই আর ভাবি আসতেছে, ঘর বাড়ি পরিষ্কার করেন। কোনো জায়গায় যেন কোনো ময়লা না থাকে, একদম যেন ঝিকঝিক করে সব ঘর বাড়ি, ঠিক আছে? আর যদি দেখছি না আমার মা আর আমার ভাই ভাবি এসে যদি বলে, কিরে অথই তোর ঘর বাড়িতে নোংরা কেন, তারপর কিন্তু তোর মতো বুইড়াকে এই বাড়িতে আর রাখবো না, বলে দিলাম। যা। বৌমা, আমার শরীরটা খুব একটা ভালো না, জ্বর আসছে শরীরে, তুমি আমাকে সব কাজ করতে বলতেছো, আমি পারবো? তুই পারবি না তো কে পারবে? হ্যাঁ, তুই পারবি না তো কে পারবে? আমি করবো এই বাড়ির কাজ, আমি করবো। শয়তানের বাচ্চা, তোকে কি জন্য রাখছে এই বাড়িতে? তুই তো একটা আপদ, বসে বসে খাবি শুধু, তাই না? সেই প্ল্যান করছিস? আমি থাকতে সেটা কখনোই হবে না। যা কাজ কর গিয়ে, যা না, যা যা কাজ কর গিয়ে, যা রাতের ঘর দুয়ার পরিষ্কার কর, যা। 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে আমি ঘর পরিষ্কার চাই। শয়তান কোথাকার। মা আর ভাই ভাই মনে আসছে। আসো আসো, ভিতরে আসো, তাড়াতাড়ি আসো। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? ভাইয়া কেমন আছিস তুই? হ্যাঁ অনেক ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আয় ভিতরে চল। মা আসো আসো, ভাবি আসেন। আম্মা, ভাইয়া চলো ভিতরে চলো, খাবার রেডি। আচ্ছা, তোর শ্বশুরটা তো দেখতে পেলাম না আইসা, তোর শ্বশুরে ডাক দিয়ে একসাথে খাওয়া দাওয়া করি। আরে না, উনি তো ভিতরে আছে, উনি অসুস্থ না, এই জন্য উনি আগেই খেয়ে নিয়ে শুয়ে পড়েছে। বাদ দাও তো, ওনার কথা বলিও না, চলো তোমরা খেয়ে নিবে, চলো। আচ্ছা ঠিক আছে, তোরা যা খাইতে, আমি বিয়ের সাথে কথা বলে আসি। না 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 না, তুমি যে কি করো না, বললাম তো উনি অসুস্থ, ওনার সাথে কথা বলা লাগবে না, উনি শুয়ে পড়ছে হয়তো। আচ্ছা অথই, আজকে কি রান্না করছো? আরে ভাবি, কি আর রান্না করব, আপনারা যা যা পছন্দ করেন তাই রান্না করছি। গরুর মাংস রোস্ট, আপনি গলদা চিংড়ি পছন্দ করেন না, ওইটা রান্না করছি। চলেন তাড়াতাড়ি খেয়ে নেবেন, চলো। মা চলো না তুমি, চলো চলো চলো। আজকে রান্না কিন্তু শেষ হয়েছে আমার। হ্যাঁ, আমার মেয়ের ভালোই রাঁধতে পারে।
হ্যাঁ কি ব্যাপার, কেমন খাইলে তোমরা? রান্না কেমন হয়েছে? সে হয়েছে জানো অথই, আমার অনেকগুলো গরুর মাংস খাইছে, এমনিতে হাড়ের সমস্যা, আমি অনেকবার মানা করছি তারপরও খাইছে। তাই বুঝি? হ্যাঁ অনেক মজা হয়েছে তো, অনেকদিন পর দেখলাম মা এতগুলো মাংস খাইছে। আমার হার্টের সমস্যা, প্রেশার কোনো কিচ্ছু মানেনি। হ্যাঁ, যাক শান্তি পেলাম। চলো তোমরা গিয়ে রেস্ট করো, চলো ভিতরে চলো, রুমে চলো। আচ্ছা তোরা যা, আমি তোর শ্বশুরের সাথে কথা বলে আসি। বুঝলাম না, বারবার কি তোমাকে এক কথা বলবো? আমি বললাম তো আমার শ্বশুর অসুস্থ, শুয়ে পড়ছে, ওনার সাথে কথা বলতে লাগবে না। আর তুমি ওনার সাথে কথা বলে তো পাগল হচ্ছে কেন? আরে পাগল, অসুস্থ মানুষ, আমি যদি না যাই সে মনে কষ্ট পাইবো না? আমি যাই, যে তার সাথে কথা বললি, দেখে আসি। না, বাল কষ্ট পাবে। বাদ দাও, চলো রুমে চলো, রেস্ট করো গিয়ে। আসো। আমার এক কাজ করেন, আপনি যাই কথা বলে আসেন, নাহলে কি মনে করবে। হ্যাঁ ভাবি, আমি তো বলতেছি আপনাদের কথা বলা লাগবে না। যান, আপনারা গিয়ে রেস্ট করেন, যান রুমে যান। ঘুম থেকে উঠে পরে কথা বলবো। উফ, যান যান। আচ্ছা মা আসেন, খাইছি না, অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, যান রেস্ট করেন। একটু কথা বইলা আসতাম। উফ, যাও না। ইস, আমার মাটাও না পারেও বটে। আরে বড় শ্বশুর, শয়তান খয়রাত্তি একটা, এটাকে নিয়ে আর পারি না। যাই। বৌমা, বৌমা, আমার ওষুধ খাওয়ার টাইম চলে যাচ্ছে, আমার একটু খাবার দাও। আই, কি হয়েছে? চিল্লাচ্ছেন কেন? ওই ওষুধ খাবো তো, ক্ষুধা লাগছে, খেয়ে তারপর ওষুধটা খেয়ে নিতাম। আচ্ছা, খোঁজা লাগছে ভালো কথা, তো সোফায় বসেন কেন? নিচে নামেন, শয়তান। সোফায় বসবো না। না, সোফায় বসবেন না, আপনার সোফায় বসার যোগ্যতা নাই, বুঝছেন? খয়রাত্তি। কি বলো তুমি এসব বৌমা? আর তো ক্ষুধা ক্ষুধা করেন কেন? ক্ষুধা ক্ষুধা করেন কেন? সবসময় কি ক্ষুধা লাগে আপনার? কি বলো বৌমা, আমি তো সেই সকালে খাইছি, আর এখন পর্যন্ত তো কিছুই খাই নাই। ওষুধ খাবো না, একটু খাইতে দাও, ওষুধটা খেয়ে নিই। দাঁড়ান এখানে। কি একটা ছেলের বউ বিয়ে করে আনলাম, দেখলাম তো মা ভালো। এই যে নেন, খেয়ে নেন, খেয়ে ওষুধ খেয়ে নেন। কি বৌমা, মুড়ি? হ্যাঁ মুড়ি। তুমি না বোধহয় বিরিয়ানি রান্না করলা? ও বাবা রে বাবা, বলদ খয়রাত্তি ছোট লোক ফকিন্নি শয়তানের বাচ্চা, সেগুলোকে আমি তোর জন্য রান্না করছি? সেগুলো আমার মা, ভাই, ভাবি তাদের জন্য রান্না করছি, তারা সব খেয়ে আর একটু ছিল, সেটা আমি তোর ছেলের জন্য রাখছি, সেটা কি তোকে দিব? বৌমা তুমি সব কি বলতেছো? তুমি গরুর মাংস রান্না করলা, তুমি মুরগি রোস্ট করলা, চিংড়ি মাছ রান্না করলা, কত সুন্দর বিরিয়ানির সেন্ট বের হয়েছে। আমি আবার ভাবতেছি যে আজকে মজা করে চারটা খাবো। সি 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 রে, কি লোভী! ভালো মন্দের খাওয়ার কথা শুনলে জিভের মধ্যে পানি চলে আসে না? হ্যাঁ, এই আপনার না বয়স হয়েছে, আপনি এত লোভ কেন বলেন তো? জিভাটাকে একটু কন্ট্রোলে রাখতে পারেন না? আর আমি একটা জিনিস বুঝলাম না, আপনি তো গরুর মাংস খান না, আপনার অ্যালার্জি। চিংড়ি মাছ খান না, তাতেও আপনি অ্যালার্জি। আবার খাবার খুঁজেন কেন? হ্যাঁ, খাবার খুঁজেন কেন? যা দিছি এইটা খেয়ে আমাকে উদ্ধার করেন। বৌমা, আমার অ্যালার্জি না তো, হার্টে একটু সমস্যা, আমার চিংড়ি মাছ গরুর মাংস সব খাওয়া যায়। তুমি আমাকে একটু দাও না বৌমা, আমার মনটা চাইছে। আহারে কয়দিন আর বাঁচবো? আহারে, আর একবার যদি আমার থেকে কোনো খাবার চাস না, এই জুতো দিয়ে তোর মুখ ঘষে দেবো একদম। মুড়ি দিছি, মুড়ি খা। এই নে, খা খা বলছি, খা অথই, খা। কি করতেছো তুমি? ও আরে বলো না, আর তোমার বাবা না কেমন জানি জানো, ওর পোড়া রান্না করছি, গরুর মাংস রান্না করছি, রোস্ট করছি, চিংড়ি মাছ করছি, ওরা নাকি কিছুই খাওয়া যাবে না, ওরা নাকি অ্যালার্জি, এই জন্য মুড়ি দিচ্ছিলাম খাওয়ার জন্য। শয়তানের বাচ্চা, আমার আব্বার অ্যালার্জি তোকে কে বলছে? হ্যাঁ, তুমি ডাক্তারের কাছে নিয়ে যাওনি? তখনই তো বাবা বললো। ডক্টরের কাছে আমি নিয়ে যাই, আমার বাবার কোনো খাবারই অ্যালার্জি নাই। আমার বাবা শুধু একটাই সমস্যা, শুধু হার্টের সমস্যা, আর সব কিছু ঠিক আছে। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, তুই এতক্ষণ আমার বাবার সাথে কি কি করছিস না? আমি ওই দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখছি। কি দেখছিস বাবা? কি দেখছিস? তুই যেটুকু দেখছিস না, সেটা 1% দেখছিস, বাকি 99% দেখিস না। আমি তোকে কিচ্ছু বলিনি, আজকে যেহেতু দেখেই ফেলছিস, আজকে আমি তোকে বলবো, তোর বউ এই বাড়িতে তার মা, ভাবি, ভাই আসার পরে
গরুর মাংস রান্না করছে, চিংড়ি মাছ রান্না করছে, মুরগির রোস্ট রান্না করছে, বিরিয়ানি করছে। দেখ বিরিয়ানির সিনে বাড়িটা কত কত করতেছে। আমার ওষুধ খাওয়ার টাইম চলে যাচ্ছে। আমি যখন দুটো ভাত চাইছি, দেখ আমাকে এনে দিছে মুড়ি। মুড়ি খেয়ে আমি ঔষধ খাবো। আর এমন একটা দিন নাই তোর বউ আমাকে মারে না, প্রত্যেকটা সন্ধ্যায় আমাকে মারে। এমন একটা সময় আমাকে ওষুধ টাইম মতো খাইতে দেয় না, ভাতটা খাইতে দেয় না, আমাকে দিয়ে এইবারে সমস্ত কাজ করাতে চায়। আমি নাকি বেশি হয়ে গেছি, আমি নাকি একটা আপদ। এদিকে এদিকে আয়, শয়তানের বাচ্চা। আমার বাবাকে এগুলো কি খাইতে দিছিস? কি খাইতে দিছিস? কথা বলিস না কেন? হ্যাঁ, আমি ড্রাইভারকে বাসায় বাজার পাঠাই নাই, তারপর আমার বাবাকে এগুলো কেন খাইতে দিলি তাই বল। হ্যাঁ, আমি কামাই করি, আমার বাবাকে ভালো মন্দ খাওয়াবি, তা না করে সেই বাজার তুই তোর ভাই ভাবি মাকে খাইতে দিস, আর আমার বাবাকে দিস শুকনা মুড়ি। এই তোর মার ভাই কোথায়? কোথায়? এই কই আপনারা? শুনুন না, ওদেরকে ডাকা দরকার নেই। তুই কথা বলবি না, একটা কথা বলবি না, শয়তানের বাচ্চা। এই আপনারা কোথায়? এদিকে আসেন। ভাবনা ওদেরকে কিছু বলা দরকার নেই, আমার সাথে তুমি এটা নিয়ে। শয়তানের বাচ্চা, আর একটা কথা কইলে তোর মুখটা আমি না একদম ভেঙে দেবো। কে লোক ওই? ডেকে নিয়ে যা, যাচ্ছি যাচ্ছি। ডেকে নিয়ে যা। কি ব্যাপার, টাকা আছিস কেন? দেখি থাক না, ডাক্তার দরকার নাই। চাপ। শয়তানের বাচ্চারা কই? এই এদিকে আসেন, আপনারা আসেন। আর জামাই তুমি ভালো আছো? কি হয়েছে জামাই তো ছিলে কেন? আপনার মেয়েকে নিয়ে আমি আর সংসার করবো না। আপনার মেয়েকে নিয়ে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যান। কেন জামাই, কি হয়েছে, কি সমস্যা? আপনারা এই বাসায় এসে কি কি খাইছেন? আমরা তো পোলাও, মাংস, চিংড়ি, অনেক কিছু রান্না করছে তো আজকে, আমরা সবই তো খাইছি। ও, অনেক কিছু রান্না করছেন আর সেইগুলো খাইছেন। আর আমার আব্বাকে শুকনা মুড়ি খাইতে দিছে আপনার মেয়ে। আপনার মেয়ে প্রতিনিয়ত আমার আব্বার সাথে অন্যায় অত্যাচার করে। আর আপনারা আবার কেমন মানুষ? আপনারা যে এ বাড়ি বসে খাইছেন, আমার আব্বার কথা কি একবারও মনে পড়লো না? আমার আব্বাকে কি টাকার একবারও প্রয়োজন মনে করলেন না আপনারা? কথা বলেন না কেন? কি আমি যে তোরা বললাম তোর শ্বশুরে ডাক দিয়ে নিয়ে আয়, তোর শ্বশুরে একসাথে বসে আমরা সবাই মিলে খাই, তুই কি বলছিলি? তোর শ্বশুরে খাইছে, তোর শ্বশুরে খাইয়াটাই শুয়ে বসে, এই কথা বলছিলি না? তোমরাও না এই ফকিরের সাথে কেন তোমরা একসাথে বসে খাবা? এই তুই কারে ফকিন্নি বলিস? কারে ফকিন্নি বলিস? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে ফকিন্নি বলিস? সজীব তুই চুপ থাক। বিয়েন আপনাকে বলি, আমি যতটুকু জানি আপনি অনেক ভালো মানুষ। আমার বিয়ে যেজন ছিল সেও অনেক ভালো মানুষ। আমার পুত্রা ভালো, আমার পুত্রা বউ ভালো। এই মেয়েটা তো আপনার, তাই না? আমি ভাবছিলাম আপনার মেয়ে যেহেতু আপনাদের মতো নম্র, ভদ্র আর ভালো হবে, কিন্তু না, আপনার মেয়ে না খুব একটা ভালো মানুষ না। আমাকে কোনোদিন নিজের শ্বশুর মনে করতে পারে নাই। আমাকে মনে করে আমি এই বাসার চাকর, আমি এই বাসায় একটা আপদ। আমাকে সব সময় জ্বালাতন করে, আমাকে খাইতে দেয় না, আমাকে ওষুধ খাইতে দেয় না, আমাকে দিয়ে এই বাসার সব কাজ করায়। আমি তো এটা কখনো আশা করি নাই। আমি ভাবছিলাম ছোট মানুষ ভালো হয়ে যাবে, কিন্তু না, দিন দিন বেড়ে চলতেছি। তালু সাহেব, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, বুঝতে পারছি আমরা। এদিকে নাই বস। এই শয়তানের বাচ্চা, এসব কি শুনতেছি? এসব কি শুনতেছি? সি সি সি, তুই এতটা খারাপ, এতটা জঘন্য, আমার ভাবতে অবাক লাগতেছে যে তুই আমারই বোন। আমরা যখন সজীবের সাথে তোর বিয়ে দিই, তখন আমরা তোকে কি বলেছিলাম? যে শ্বশুর শাশুড়ি যে থাকবে তাদের সাথে ভালো ব্যবহার করবি, স্বামীর সাথে সুন্দর আচরণ করবি। কি করলিলে? এই তোর বাপে কামাই করে দিয়ে যায় বাসায়, কার কামাই খাওয়াবি তুই? তোর হাজবেন্ডের কামাই তুই তার বাপেরে খাওয়াবি, তোর এত কষ্ট লাগে কে? তুই ইনকাম করে খাওয়াস?
তুই কাজ করস কথা করস নাকি? সরো তো, শোনা তুই, আমি তো তোর বাড়ির সংসার করি, কই আমি তো কখনো এরকম তোর মার সাথে ব্যবহার করি নাই। আমি তো তোর মার সাথে যথেষ্ট পরিমাণ অনেক সুন্দরভাবে ব্যবহার করি, অনেক যত্ন করি। কই আমার তো কেউ কখনো এরকম ধরনের অপবাদ দিতে পারে নাই। তুই আমার ধরে কেমনে এই কাজটা করতে পারলি? আগে জানলে তোর বাড়িতে কখনো আসতাম না। আমার চলো। এই আজকে জায়গায় এসে আমরা কতটা অপমানিত হলাম, বল কি হলো? কথা বলতেছিস না কেন? আমার ভুল হয়ে গেছে। তুই যত তোর ভুল বুঝতে পারছিস, এখন তোর শ্বশুর কাছে মাপসা। আব্বা আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। ভাবলি মাপসা। না না, পা ধরা লাগবে না, বসুন। জামাই, আসলে আমরা আয়সা তোমার আব্বার কথা জিজ্ঞেস করছিলাম। আমরা খাওয়ার সময় তোমার আব্বার কথা জিজ্ঞেস করছিলাম, কিন্তু আমার মেয়ে বলছে কি যে তোমার আব্বা নাকি খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছে, এই জন্য আর বেশি একটা গ্রহ্য করিনি। আচ্ছা যাই হোক জামাই, আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে মাপ চাইতেছি, তুমি ক্ষমা করে দিও। বিয়াই, আমার মেয়ের হয়ে আমি আপনার কাছে মাপ চাইতেছি, পারলে মাফ করে দিয়েন। তালয় সাহেব, আমরা যদি জানতাম আমাদের বোন এতটা খারাপ, এতটা জঘন্য, আমরা এর বিচার করতাম। কিন্তু এসব যে হয় আপনি তো একটাবার জানাইতে পারতেন আমাদেরকে, জান নাই তো। আমি ভাবছিলাম ছোট মানুষ হয়তো বা ঠিক হয়ে যাবে, আজকে আমি বলতাম না, কিন্তু কোনো কিছুতেই বুঝতে পারতেছে না যে সে ভুল পথে চলতেছে। যাই হোক বৌমা, এখন থেকে মুরব্বীদের সম্মান দিতে শিখো। এই সয় সম্পত্তি তোমরাই ভোগ করবা, এই বাড়ি তোমরাই ভোগ করবা। আমি আর কয়দিন বাঁচবো? বেন, আপনারা আজকে থেকে তারপর চলে যাই। সজীব, আবার বাজার করে নিয়ে আসিস। আম্মা শোনেন, আপনার মেয়েকে আমি প্রথমবার ক্ষমা করে দিচ্ছি, দ্বিতীয়বার যদি আমি শুনি এইগুলো করছে, আপনার মেয়েকে কিন্তু আমি রাখবো না। ভালো করে বুঝাই দিয়েছেন। কি বলছে তোর জামাই, শুনছস? শুনছি। কান খুইলা শুনে নে। তোর জামাই যদি তোরে বাসার থেকে বের করে দেয়, আমার বাসার দুয়ার তোর জন্য বন্ধ, তুই এটা মনে রাখিস। বোমা, ব্যাগ নিয়ে আসো। আর শোনো তুই, এক্ষুনি যা, তোর শ্বশুরে খাবার দিবি। এই চলো। শোন, যেদিন শ্বশুরকে নিজের বাবা মনে করতে পারবি, এই পরিবারটাকে নিজের মনে করতে পারবি, সেদিন আমাদের বাসায় আসবি। এর আগে যদি তুই আমাদের বাসায় আসিস তাহলে তোকে কিন্তু দেখে নিব। কথাটা মনে রাখিস শয়তান।